কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। লেখাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ছোটবেলায় আমরা সবাই এই লেখাগুলো পড়েছি, তাই না বন্ধুরা? আমি আপনাদেরকে চেরি ব্লসম দেখাতে অনেক দূরে নিয়ে যেতে পারি নাই, কিন্তু আমার বাসার সামনেই 2-3টা রো আছে যেগুলো অনেক সুন্দর চেরি ব্লসম হয়, আর এটা একেবারেই আমার বাসার পাশে। আমার বাসার আশেপাশে না বন্ধুরা, আপনারা জানেন যে আমেরিকাতে এখন স্প্রিং চলছে, আর চেরি ফুলগুলো তখনই ফুটে স্প্রিং এর স্টার্টিং এ। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এই চেরি ফুলগুলো সৌন্দর্য দিয়ে মানুষকে বেশি দিন মুগ্ধ করার টাইম পায় না। ধরুন বড়জোর 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহের মধ্যেই এই ফুলগুলো ঝরে পড়তে শুরু করে। পাপড়িগুলি যখন চারিদিকে ছড়িয়ে যেতে শুরু করে তখন মনে হয় যে স্বর্গীয় চাদরে রাস্তাঘাট সবকিছু মুড়িয়ে রেখেছে। সেটার আলাদা একটা অনুভূতি। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিখায়, যদি একটু চিন্তা করেন বন্ধুরা তাহলেই বুঝতে পারবেন। যেমন গাছে কলি আসে, গাছে ফুল ফুটে, সেটার সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ হই। প্রকৃতি, পাখি, মানুষ সবাই। নির্দিষ্ট একটা দিন পরে এটার সৌন্দর্য শেষ হয়ে যায়, ঝরে পড়ে যায়। ঝরে পড়ার পরও মানুষ কিছুদিন আনন্দ পায়, তারপরে আবার সবাই ফুলগুলি ভুলে যায়, তারপর আবার অপেক্ষা করে। কি বলতে চেয়েছি আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আমাদের মানুষের লাইফটা এমন, তাই না বন্ধুরা? যেই কথা বলছিলাম বন্ধুরা, শুধু আমার বাসার আশেপাশে না, আমেরিকার ম্যাক্সিমাম ব্লকগুলিতেই এখন এইভাবে চেরি ফুল ফুটতে দেখা যায়। আর আমার আসা যাওয়ার রাস্তায় তো আছেই, তাই ভাবলাম আমি এই সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি। আমি যেহেতু ভিডিও বানাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ক্লিপসগুলো আমি অনেক আগেই রেখেছিলাম। এতদিনে চেরি ব্লসম অলরেডি ঝরতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি যদি এই সিনারিগুলো আপনাদেরকে না দেখাই, কোথাও গিয়ে আমারই মনটা কেমন করে। তাই ভাবলাম এই সুন্দর সুন্দর ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি এই সিজনে অনেকেই চেরি ব্লসম অনেক দূর দূরান্তে গিয়ে দেখতে যায়, কারণ ওখানে আলাদাই একটা এনভায়রনমেন্ট। আমি ভাবলাম আমি যেহেতু দূরে যেতে পারছি না, তাই আশেপাশের গুলি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা কেমন বলুন তো বন্ধুরা? হোক না সেখানে অনেক অনেক চেরি গাছ একসাথে, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি খন্ড কয়েকটা ছবি, সবগুলো করে একসাথে। আইডিয়াটা মন্দ না, তাই না বাবা? চেরি গাছ তো একই, ফুলও তো একই। এই যে আমি আপনাদেরকে 2 রকমের চেরি ফুল দেখিয়ে দিলাম, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে পিঙ্ক। চেরি ফুল নিয়ে এত কথা বলছি, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে চেরি ফুল হচ্ছে জাপানের জাতীয় ফুল? জাপানিজরা কিন্তু চেরি ফুলকে বলে সাকুরা। চেরি ফুলকে নিয়ে জাপানিজরা ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান উদযাপন করে থাকে, তার নাম হচ্ছে হানামি। বন্ধুরা, এটা তারা 1500 বছর ধরে উদযাপন করে আসছে। এই হানামির অর্থ হচ্ছে সবাই মিলে ফুলের সৌন্দর্য উপভোগ করা। এই ফুল ফুটাকে জাপানিরা গভীর আবেগ ও ভালোবাসার চোখে দেখেন। চেরি ফুলকে ঘিরে সারা বিশ্বেই চলে চরম উন্মাদনা। যেহেতু জাপানিদের জাতীয় ফুল হচ্ছে চেরি ফুল, তাই সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ সিজনটাতে যায় পর্যটক হিসাবে শুধু জাপানে। বিশ্বের অন্যান্য দেশেও এই ফুল ফুটে, তবে জাপানিজরা একটু বেশি মজা করে এই চেরি ফুলকে ঘিরে, যার কারণে সারা বিশ্ব থেকে সব মানুষ, ম্যাক্সিমাম মানুষই চেরি ফুল দেখার ফার্স্ট চয়েস হিসেবে জাপানে চলে যায়। আহা, আমি যদি কখনো জাপানে গিয়ে চেরি ব্লসম দেখতে পারতাম। বন্ধুরা, আমার মতো আপনাদের কার কার জাপানে গিয়ে চেরি ব্লসম দেখার ইচ্ছা আছে অবশ্যই আমাকে জানাবেন। আরো মজার কথা হচ্ছে, আমাদের এখানে হলুদ কিছুটা দেখা যায়, তবে পিঙ্ক আর হোয়াইট চেরি ফুলটা বেশি দেখা যায়। হলুদের সংখ্যা খুবই কম, আমি খুব কমই দেখেছি আমার এই আশেপাশের ব্লকগুলিতে। তবে জাপানে আপনি যদি পর্যটক হিসেবে যান শুধু চেরি ব্লসম দেখার জন্য, আপনি কিন্তু লাল ফুলটাও দেখবেন। তার মানে হচ্ছে আমি আমেরিকাতে লাল চেরি ব্লসমটা দেখি নাই, আপনারা জাপানে গেলে সেই লাল ফুলটা অবশ্যই দেখবেন। বন্ধুরা দেখুন, যেদিকে চোখ যায় শুধু মনে হয় যে শুভ্র এবং সুন্দর ভালোবাসার প্রতীক সেই গাছগুলো দাঁড়িয়ে আছে। আর দেখুন, বেশি একটা বড় কিন্তু না, ম্যাক্সিমাম চেরি গাছগুলি কিন্তু ছোট ছোট হয়। যত দূর চোখ যায় তত দূরই শুধু সাদা শুভ্র চেরি ফুল গাছগুলো দাঁড়িয়ে আছে তাদের ভালোবাসার প্রতীক হিসাবে। বন্ধুরা, আপনি চেরি গাছগুলোর দিকে তাকালে আপনার মনটা ভালো না হয়ে উপায়ই নাই, মনটা ভীষণ উদাস হয়ে যায়।
খুবই ভালো হয়ে যায়। আর আজকে আকাশটা দেখুন, মনে হয় যে কে যেন এক্সট্রা করে নীল ছড়িয়ে দিয়েছে সেই আকাশটার মধ্যে, যেন সাদা পিঙ্ক ফুলের মাঝে আকাশটা তার রং পরিবর্তন করেছে শুধু চেরি ফুলের জন্য। মনে হচ্ছে মানুষ এবং প্রকৃতির পাশাপাশি আকাশও চেরি ফুলের প্রেমে পড়ে গিয়েছে। কি সুন্দর বন্ধুরা, দেখুন ক্যামেরাতে আমার এতটা ভালো উঠে নাই, বাস্তবে এটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি কিছু ফুল ছিঁড়ে নিয়েছি ফুলদানিতে রাখবো বলে। আজ আসছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।